এখানে বেশ কিছু বিষয় নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। তো আমাদের মূলত আমরা কন্টেন্ট ক্রিয়েশন, দ্যাট মিনস অ্যাডভান্স আইটি একাডেমি নামে আমরা যে নতুন একটা প্ল্যাটফর্ম খুলেছি, এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনা করব, যেটা প্ল্যানটা সেট করব, দিস ইজ দ্য ফাইনাল গোল অফ অ্যাডভান্স আইটি একাডেমি। সো আমাদের নেক্সট টার্গেট কি, আমরা সামনের সময়গুলোতে কি করব, কিভাবে কাজ করব, এবং আমরা গ্রুপে যে কয়জন আছি 4জন বা 5জন কিভাবে কাজগুলো করব, এবং আমরা কিভাবে কাজগুলো একজন আরেকজনকে সহযোগিতা করব, এবং আমাদের টোটাল প্ল্যানটা কি এক্স্যাক্টলি 6 মাসে আমরা কাজগুলো যে করব সেটা স্ট্র্যাটেজিক্যালি, দ্যাট মিনস মান্থলি আমরা কিভাবে আগাবো সে বিষয়টা নিয়ে আমি সম্পূর্ণ পিডিএফ আকারে আপনাদের সামনে এটা প্রেজেন্টেশন আকারে তুলে ধরবো এবং ডিটেলসে বলার ট্রাই করব। আমাদের 6 মাসের ডিজিটাল মার্কেটিং সাকসেস মাস্টার প্ল্যান, ঠিক আছে? এখানে আমরা 3টা জিনিসকে ফোকাস করব, মাথায় রাখবেন আমি বলেছি 3টা জিনিসকে আমরা ফোকাস করব। এনি প্রবলেম বা কোনো কোশ্চিন বা কোনো সমস্যা থাকলে আপনারা ডিরেক্ট মেসেজ সেকশনে মেসেজ করবেন, আপনারা কেউ কোনো ভয়েস দিবেন না বা কোনো কথা বলবেন না, আমি সুযোগ দিব আপনাদের সবাইকে, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই জায়গাতে 3টা জিনিস কভার করব। দেখেন খুব সুন্দর করে বলা আছে ইউটিউব এন্ড হচ্ছে ফেসবুক এন্ড লিঙ্কডইন। আপনারা ইউটিউব সম্পর্কে সবাই জানেন আশা করছি, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা অনেক কিছু শেয়ার করতে পারি। ফেসবুক সেম একটা প্ল্যাটফর্ম যেখানে সোশ্যাল মিডিয়ার। লিঙ্কডইন, সো এটা অনেকের কাছে নতুন মনে হইতে পারে, হোয়াট ইজ দ্য লিঙ্কডইন? লিঙ্কডইন ইজ আ প্ল্যাটফর্ম লাইক আ সোশ্যাল মিডিয়া, বাট ইট ইজ নট অনলি আ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইট ইজ আ বিজনেস প্ল্যাটফর্ম। ওকে, তো এইটা শুধুমাত্র যে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা না, এটা হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম। দ্যাট মিনস আমি বুঝাইতে চাচ্ছি যে ফেসবুক এবং ইউটিউবে আমরা যখন কোনো পোস্ট করি তখন সেটা আমরা মানুষকে দেখানোর উদ্দেশ্য করে থাকি, গান বাজনার উদ্দেশ্য করে থাকি, বা দেখা যাচ্ছে আমরা সেটা কোনো কিছু অ্যাচিভমেন্ট করলে সেটা করে থাকি। বাট লিঙ্কডইন ইজ নট লাইক দ্যাট। লিঙ্কডইন ইজ আ প্ল্যাটফর্ম দ্যাট উই ক্যান পোস্ট অনলি বিজনেস রিলেটেড। ওকে, তো যেখানে আমরা শুধুমাত্র বিজনেস রিলেটেড পোস্টগুলো করতে পারি, আদার্স পোস্ট উই ক্যান নট অ্যাপ্রুভ। সেক্ষেত্রে কি হবে, যদি আদার্স পোস্ট করি লিঙ্কডইন একটা সময় আপনাকে ব্যান করে দিবে। সো এই 3টা জিনিস দিয়ে, দ্যাট মিনস ইউটিউব, ফেসবুক এবং লিঙ্কডইন দিয়ে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ব্র্যান্ড এন্ড ইনকাম বিল্ড করা। আমরা একটা ব্র্যান্ডে রূপান্তরিত করতে চাই, আমাদের অ্যাডভান্স আইটি একাডেমিটাকে আমরা একটা ব্র্যান্ডে রূপান্তরিত করতে চাই, ঠিক আছে? তো আমাদের টার্গেট কি থাকবে, হোয়াট ইজ আওয়ার এম, আমাদের লক্ষ্যটা কি এটা বুঝতে হবে। আপনি যে কোনো প্রজেক্ট শুরুর আগে আপনাকে বুঝতে হবে, প্রজেক্ট আপনি শুরু করলেন হতাশার মধ্যে, এরকম না, আমাদের একটা এক্সাক্ট গোল নিয়ে আপনাদেরকে এগাইতে হবে। সো আমাদের গোল হচ্ছে মাসে 50K, দ্যাট মিনস 50,000 টাকা ইনকাম হবে আজ থেকে 6 মাস পরে। ইট ইজ নট অনলি আ সিঙ্গেল প্ল্যান, আমি আপনাদেরকে বলছি এটা হবে এবং মাস্ট বি। আমি এইরকম ভাবে বলতেছি না যে এটা হইতে পারে বা হবে, এরকম কোনো কথা না, এটা হবে। এখন কোশ্চেন হচ্ছে ভাই এত আপনি শক্তির সহিত কেন বলছেন, হোয়াট, আপনি কোথায় থেকে এত শক্তি পাচ্ছেন? কি বলতো আপনি শুরু করছেন, তাহলে কোথায় থেকে পাচ্ছে সেটা আপনাদেরকে আমি ডিটেলসে বলবো, আস্তে আস্তে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আপনি একটা সময় শেষে বলবেন যে অবশ্যই ভাইয়া 6 মাস পরে আমরা মাসে 50,000 টাকা মিনিমাম ইনকাম করতে পারবো। আমি চাইলে এখানে 1 লক্ষ টাকা দিতে পারতাম, কিন্তু নো না, আমি কেন দিই নাই, কারণ মিনিমাম এইটা আমরা ইনকাম করব, এটা মাস্ট বি। আপনি লিখে রাখেন, আমি যেহেতু এই সেক্টরে আসছি, এটা 6 মাস পরে ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা যাব, যদি কোনো রকম বাধা বা অধারকাম না হয় ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে আমরা এখানে যাবই যাবো ইনশাআল্লাহ। তো আমাদের সময়কাল কতদিন বলছি আমরা? 6 মাস। আমরা প্ল্যাটফর্ম কয়টা বলেছি আপনাদেরকে, এটা অলরেডি রিভিউ করেছি, ফেসবুক, ইউটিউব আর হচ্ছে লিঙ্কডইন। আমরা হাজার হাজার প্ল্যাটফর্মে কাজ করব না। ওকে, সো এখানে বলছে যে হোয়াট ইজ ইউর এম, অর্থাৎ আমাদের গোলটা কি, আমাদের লক্ষ্যটা কি, আমরা কি কাজে কেন এটা কাজ করতে চাই। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কেন আমাদের ইউটিউব, ফেসবুক এবং হচ্ছে আমাদের যে লিঙ্কডইন, এটাকে কেন আমরা একটা প্রতিষ্ঠিত জায়গাতে আমাদের আইটিতে নিয়ে যেতে চাই। আচ্ছা, প্রতিষ্ঠিত জায়গাতে নিয়ে যাইতে হলে কি করতে হবে বলেন তো? আপনারা তো জানেন, আমি একটু বলি আপনাদেরকে ছোট্ট করে। কোনো একটা প্রতিষ্ঠানকে যদি প্রতিষ্ঠিত জায়গাতে নিয়ে যাইতে চান, তাহলে তার কি কোনো একটা জায়গাতে তার মার্কেট ভ্যালু বা মার্কেট ডিমান্ড লাগবে। দ্যাট মিনস আপনার ফেসবুকে যদি 100K ফলোয়ার তৈরি করতে পারেন, এবং নট অনলি পেইড, ইটস অর্গানিক ফলোয়ার, দ্যাট মিনস দিস ফলোয়ার আর ইনক্রিজ ইউর বিজনেস। ওকে, সো আপনি যদি অর্গানিক্যালি 100K ফলোয়ার তৈরি করতে পারেন, যেটা আমাদের 6 মাসে টার্গেট থাকবে, সো তাইলে আপনি কি এখান থেকে বলতেই পারেন যে আপনি মনিটাইজেশন তো মাস্ট বি পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন, এবং আপনাদের এখান থেকে একটা আর্নিং তৈরি হবে। ইউটিউবে ঠিক সেম ভাবে আপনি যদি মনিটাইজেশন নিয়ে আসতে পারেন, আপনার এখান থেকে 3 ভাবে আর্নিং হইতে পারে। চলেন আমরা এগুলো ডিটেলসে শুনবো আস্তে আস্তে।
তো আমাদের লক্ষ্য হচ্ছে শক্তিশালী ব্র্যান্ড তৈরি করা। দ্যাট মিনস অ্যাডভান্স আইটি একাডেমি, এটার নাম যদি কেউ ফেসবুক, ইউটিউব এবং হচ্ছে লিঙ্কডইনে লিখে সার্চ করে, সবার আগে আমাদেরটা আসতে হবে। এবং শুধু আসবে না, আমাদেরটাতে যথেষ্ট পরিমাণ ফলোয়ার থাকবে। আমাদের পেজে কেউ যদি কোনো ভিডিও বা কমেন্ট শেয়ার করে, সেক্ষেত্রে ভালো পরিমাণ লাইক কমেন্ট করবে এবং এটা কাউকে ধরে না, অটোমেটিক্যালি করবে, ঠিক আছে? এবং এটা আমরা যে এখান থেকে যে আমরা আয় করবো 50,000 টাকা, এই আয়টা আমরা কিসের মাধ্যমে করবো এটা বুঝতে হবে আমাদেরকে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কিভাবে এই আয়টা করবো। সো এআইটা করব হচ্ছে আমরা তিনটা ওয়েতে। কয়টা ওয়ে বলেছি? তিনটা। এগুলো কিন্তু মাথায় রাখবেন। আমি আপনারা মিটিং করতেছেন, আমি বলেছি আমাদের এই টিমটা হবে শক্তিশালী টিম। আমি কিন্তু আপনাদের এতগুলো মেম্বারের কাছ থেকে 4জন মেম্বারকে আমি চেয়েছি। তো আমি চাই যে আপনাদের মেম্বারগুলো এমন শক্তিশালী হবেন, আমি মিটিং শেষে আপনারা কোশ্চেন করলে আপনারা অ্যান্সার দিতে পারবেন, চাইলে আপনারা নোট করে রাখতে পারেন। তো আমি এইরকম স্ট্যান্ডার্ড লেভেলের আমি হচ্ছে ব্যক্তিকে চাই, তাদেরকে আমি তৈরি করে নিব ইনশাআল্লাহ। এবং এটা আপনার আপনার নিজের বিজনেস এবং আপনার নিজের প্রতিটা কাজে হেল্প করবে। সো আমরা যে 50K টাকা আর্নিং করতে চাচ্ছি, সো সেটা কয়ভাবে? একটা হচ্ছে মনিটাইজেশন, আর 2 নম্বর হচ্ছে স্টুডেন্ট, 3 নম্বর হচ্ছে টুলস। সো এই তিনটা ওয়ে বলতে কি বোঝাচ্ছি? মনিটাইজেশন থেকে তো আপনার অনায়াসে আর্নিং আসবে। সো আমরা কি পেজটা মনিটাইজেশন পাবো? এটার গ্যারান্টি কে দিচ্ছে? এটার গ্যারান্টি আমরা আস্তে আস্তে পাবো। আমরা 6 মাসে অবশ্যই মনিটাইজেশন নিয়ে আসবো। 2 নম্বর হচ্ছে স্টুডেন্ট, অর্থাৎ আমাদের এখান থেকে স্টুডেন্টরা কোর্স কিনবে, এটা বাধ্য, মাস্ট বি কিনবে। কেন কিনবে? কারণ আমরা ওই লেভেলের ভ্যালু দিব ইউটিউবে, ও আসতে বাধ্য। ভাই, আপনাদের কাছে আমি আজকে আইসা এইভাবে কথা বলতেছি, আপনারা হয়তো বা মনে করছেন কারণ আমি আমার পরিচয় কোনো কিছু দিই নাই, আপনারা কতটুকু জানছেন জানি না। সো আমি এইরকম, আমি কথার মাঝখানে সবকিছু বলে দিব আমার, ঠিক আছে? এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আমি এক্সট্রা করে আপনাদের বিরক্তির কারণ হয়ে পরিচয় দিতে চাই না। তো আমি এর আগে শুধু একটা না, বেশ কয়েকটা চ্যানেলে এইভাবে মনিটাইজেশন নিয়ে আসছে। এবং আমার যেটা চ্যানেল সেটা হচ্ছে ফ্রিল্যান্সার রোডম্যাপ, সেটা মাত্র 2 মাস 25 দিনে আমি হচ্ছে রেকর্ড করে আমি সেটার হচ্ছে মনিটাইজেশন নিয়ে আসি, ঠিক আছে? সেইটা হচ্ছে রেকর্ড। সো এই কারণে আমি এতটা স্ট্রঙ্গার সঙ্গে বলতে চাচ্ছি, কারণ আমার প্ল্যাটফর্মটা এটা, আমার কাজটা এটা, আমার স্কিলটাই হচ্ছে এটা, ওকে? তো টুল সেলিং মানে কি? এখান থেকে আমরা যেহেতু এআই রিলেটেড বিভিন্ন বিজনেস করব, এআই রিলেটেড যেহেতু বিভিন্ন কথাবার্তা বলবো, এআই রিলেটেড যেহেতু আমরা বিভিন্ন কাজ করব, তো এখান থেকে আমরা বিভিন্ন টুল সেল করতে পারবো, ওকে? আচ্ছা, কেউ যদি জয়েন হতে চায় বা কেউ যদি জয়েন হয়, আপনারা একটু গ্রুপে মেসেজ দিবেন। আপনাকে আমি ফোন সামনে রাখছি, চাইলে গ্রুপে মেসেজ দিবেন, ওকে? আচ্ছা, সো এই জায়গাতে টুল সেলিং বলতে কোন টুলগুলো বোঝাচ্ছি ভালো করে বুঝেন। জিমিনি প্রিমিয়াম, তারপরে হচ্ছে আপনার গ্রক প্রিমিয়াম, পারপ্লেক্সিটি প্রিমিয়াম, এবং আপনারা জেনি এআই, তারপরে হচ্ছে টুল এআই, তারপরে হচ্ছে ক্লাউড, গ্রক, এগুলোর নাম শুনছেন কিনা এতগুলো এআই এর আমি জানি না, বাট পপুলার তো কয়েকটা শুনছেন, জিমিনাই, পারপ্লেক্সিটি, গ্রক, এগুলোর তো নাম শুনছেন, তাই না? তো এরকম সবগুলো এআই আমাদের কাছে থাকবে, আপনারা চাইলে পেইড নিতে পারেন। সো এরকম একটা বিজনেস আমাদের এই ইউটিউব থেকেই মানুষ কিনতে আসবে। এখন কোশ্চেন হচ্ছে, ভাই আপনি এর আগে দেখছেন, কেন আসবে এখান থেকে? আপনি কই থেকে পাইলেন এইগুলো থিওরি? ভাই অলরেডি আমরা এই বিজনেসটা করতেছি, আমার আন্ডারে থাইকে অলরেডি 2-3 জন এইরকম প্রতিষ্ঠিত হয়ে তারা আজকে বিজনেস করতেছে, কারণ আমি এই রিলেটেড কোর্স করাই। আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড আমি কোর্স করাই। সো আমার কাছ থেকে আমার অনেক স্টুডেন্ট এইভাবে আর্নিং করতেছে। তো আমরাও পারবো ইনশাল্লাহ। আর এটার দায়িত্ব তো আমি আমি একজন টিউটর হিসাবে আমি নিজেই নিয়েছি, ওকে? তো অবশ্যই পসিবল। স্টুডেন্ট ও ক্লায়েন্ট, দ্যাট মিনস নিজের অডিয়েন্স তৈরি করবো আমরা এবং পেইড স্টুডেন্ট নিয়ে আসবো। মানে আমাদের গোলটা কি আমি বুঝাইতে পারছি? 1 নম্বর আমরা ব্র্যান্ড তৈরি করব, 2 নম্বর মাসে 50টা আর্নিং করবো, সেটা কিভাবে বলে দিয়েছি। আমরা এখানে অনেকগুলো স্টুডেন্ট এবং ক্লায়েন্ট নিয়ে আসবো, এটা আসবে ভাই আস্তে আস্তে। এবং আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম আনলক হবে। আনলক মানে কি? ইউটিউব, ফেসবুক এবং হচ্ছে আমাদের যে লিঙ্কডইন, সেটা আমরা মনিটাইজেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এরপরে আসেন যে আমাদের কাজ কি কি হবে, আমরা অ্যাকচুয়ালি কি কি কাজ করব, আপনাদেরকে দিয়ে কি কি কাজ করাবো, ওকে? তো এটা একটু বুঝতে হবে আপনাদেরকে। ইউটিউব ভিডিও আপলোড, আমরা নিয়মিত মানসম্মত ইউটিউব ভিডিও আপলোড করবো। আপনারা অলরেডি দেখেছেন আমাদের পেজগুলোতে, যদি কেউ ভিজিট না করে থাকেন ভিজিট করে আসেন, দেখা উচিত আপনাদের। আপনারা এই চ্যানেলের একজন আপনাদের মেম্বার যেহেতু, সো আপনাদেরকে উচিত এটা দেখবেন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসেন, দেখেন অলরেডি 2টা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। সো মানসম্মত ভিডিও আপলোড হবে। লিঙ্কডইন এর গ্রোথ নেটওয়ার্কিং আমরা বাড়াবো। এআই টুল, বিভিন্ন চ্যাট জিপিটি, গ্রক, গ্র্যাভিটি রাইটার, এগুলো দ্বারা আমরা হচ্ছে ডেসক্রিপশন লিখবো। এবং ফেসবুকে ঠিক সেম ভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েশন গুলো করবো। এসইও অপটিমাইজেশন কিওয়ার্ড, দ্যাট মিনস টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড গুলো আমরা এসইও অপটিমাইজেশন করে লিখবো। এগুলো আপনারা কতটুকু জানেন জানি না, বাট আজকে একটা ওভারভিউ নিয়ে নেন জাস্ট। এগুলো নিয়ে আপনাদেরকে ডিটেলস আমি ক্লাস নিব, আপনাদেরকে শিখাবো। কনসালটেন্সি এন্ড ভিজুয়াল আইডেন্টিটি এন্ড ভয়েস তৈরি করা আমরা দেখাবো, কিভাবে একটা প্রপার ভয়েস গুলো আমরা তৈরি করব। আচ্ছা, তো ইউটিউবের গ্রোথটা আমাদের কিরকম হবে? এইবার আসেন আমাদের একটা কঠিন জায়গা।
তো এই জায়গাটা বুঝতে পারছেন কি আপনারা, আপনারা কি কি কাজ করব, আপনাদের যে ভিডিও আপলোড করব সেটা মানসম্মত, লিঙ্কডইনের গ্রোথ থাকবে আমাদের। এখন এই যে এআই টুল, এই দুইটা টুল দ্বারা আমরা কি করব, গ্র্যাভিটি রাইটার সম্পর্কে হয়তো বা কেউ জানেন না, চ্যাট জিপিটি সম্পর্কে অনেকেই জানেন। গ্র্যাভিটি রাইটার কি আমি একটু বলে দিই আপনাদেরকে। গ্র্যাভিটি রাইটারটা হচ্ছে একটা, আপনাদেরকে এই যে দেখাই যে গ্র্যাভিটি রাইটারটা কি। ওকে, এই যে গ্র্যাভিটি রাইটার দেখেন, কন্টেন্ট এন্ড ব্লগ রাইটিং, এইটা দ্বারা এই নিজে নিজে কন্টেন্ট এন্ড ব্লগ রাইটিং করতে। এখন আপনি আমাকে কোশ্চেন করতেই পারেন, ভাইয়া কন্টেন্ট এন্ড ব্লগ যে রাইটিং করব আপনি তো আমার এইটা শিখাচ্ছেন, ভাই এআই তো কন্টেন্ট লিখে দিতে পারে, আপনি এখানে কেন নিয়ে যাচ্ছেন, আপনি কেন পুকার শহরে বসবাস করাচ্ছেন? নো, এআই কন্টেন্ট আপনাকে লিখে দিবে, সেই কন্টেন্ট গুলো নর্মাল কন্টেন্ট হবে, বাট আপনাকে গ্র্যাভিটি রাইটার যে কন্টেন্ট লিখে দিবে, দিস ইজ দ্য পাওয়ারফুল কন্টেন্ট। তো আমাদের এখানে লগ ইন করা লাগবে, তো আমি এখান থেকে গেলাম না, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো আস্তে আস্তে। ইউটিউবের সবচাইতে গুরুত্বপূর্ণ মানে জায়গা কোনটা, এটা আমরা একটু বোঝার ট্রাই করবো যে ইউটিউবের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা। তো ইউটিউবে আমাদেরকে সফল হইতে গেলে দুইটা জায়গাতে দেখেন কেন ইউটিউব গুরুত্বপূর্ণ, সরি আমরা এখানে কোশ্চিন হচ্ছে কেন ইউটিউবটা গুরুত্বপূর্ণ, তাই না? মানে আমি বুঝাইতে চাচ্ছি কেন আমি ফেসবুকের চাইতে ইউটিউবে গুরুত্ব বেশি দিব, আমরা সবার আগে ইউটিউবে গুরুত্ব বেশি দিব। কারণটা হচ্ছে ফেসবুক, ইউটিউবে যে ব্যক্তি মনিটাইজেশন পেয়ে যাবে তার ফেসবুকে এবং হচ্ছে লিঙ্কডইনে মনিটাইজেশন পাওয়া সোজা। এমন হয় বুঝাইতে পারিনি, আমি আরেকবার ক্লিয়ার করি। আমরা যদি ইউটিউবে মনিটাইজেশনটা পেয়ে যাই তাহলে আমার ফেসবুক এবং হচ্ছে লিঙ্কডইনে মনিটাইজেশন পাওয়াটা আরো সোজা হয়ে যাবে, ঠিক আছে? সো ইউটিউবে সফল হতে গেলে আমাদেরকে ফেসবুক লিঙ্কডইন এই যে দেখেন অটোমেটিক্যালি গ্রো করবে, এখানে বলাই আছে আপনার। সো ইউটিউবে আমরা কিভাবে করব, অডিয়েন্স টার্গেট করতে হবে। কোশ্চেন হচ্ছে অডিয়েন্স কিভাবে টাস্ক বা টার্গেট করব, অডিয়েন্সকে বিশ্বাস বাড়াবো কিভাবে, বা অডিয়েন্সকে টার্গেটিং করব কিভাবে, অর্গানিক্যালি রিচ নিয়ে আসবো কিভাবে। আচ্ছা, এটা আমরা একটু দেখবো। এবং মনিটাইজেশন পাওয়ার, এটা কিভাবে নিয়ে আসবো, এখান থেকে দুই ভাবে ইনকাম হবে, এক হচ্ছে অ্যাডসেন্স আর একটা হচ্ছে স্পন্সরশিপ থেকে আমাদের। এন্ড ব্র্যান্ডিং তো আমাদের থাকবে অটোমেটিক্যালি। ওকে, তো এখন আসেন আমরা মূলত পারফেক্ট ইউটিউব স্ট্র্যাটেজি, আমরা মূলত কি কি শিখাবো এই জায়গাতে আমরা ইউটিউবে কি কি শিখাবো। আমরা লিড জেনারেশনের একটা ফ্রিল্যান্সিং কোর্স শিখাবো, ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় এটা শিখাবো, বিভিন্ন এআই টুল, বিভিন্ন অনেক ধরনের এআই টুল আছে সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। এবং লিঙ্কডইন মার্কেটিং কিভাবে করতে হয়, ক্যানভা ডিজাইন কিভাবে করতে হয়, এগুলো অনেক কিছু আরো থাকবে, আমরা যতটুকু না করলেই নয় ততটুকু করার ট্রাই করেছি, ঠিক আছে? তো তারপরে দেখেন কোয়ালিটি ভয়েস কন্টেন্ট আমরা দিব, ওয়াচ টাইম বাড়াইতে হবে। এখন এইখানে অনেক বিষয় আছে, হুক, ভ্যালু, সিটিএ, অনেক কয়টা বিষয় আছে, এগুলো কিভাবে ইউজ করবে এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। এবার আসেন সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় আছে ট্রেন্ডিং টপিক কিভাবে খুঁজবো। দেখেন এবার আমরা একটু পেজে যাই, ট্রেন্ডিং টপিক কিভাবে খুঁজবো। এখানে তিনটা কথা বলা আছে, গুগল ট্রেন্ড, রিডিট, লিঙ্কডইন আর ইউটিউব সার্চ। দেখেন ভালো করে বুঝেন। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন, আমার কথা কি ক্লিয়ার আছে, আপনারা কি সবকিছু শুনতে পান? আরেকবার একটু জানান। ওকে, আচ্ছা, আমি এতক্ষণ ধরে যে কথাটা আপনাদেরকে বলেছি আমি ফেস অন করতেছি, ঠিক আছে? তো আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে কথাটা এক্স্যাক্টলি বলার ট্রাই করেছি সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করতে চাচ্ছি, সো এইটাতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদেরকে গুগল ট্রেন্ড খোঁজা লাগবে। হোয়াট ইজ দ্য ট্রেন্ড, ট্রেন্ডটা কি ভাইয়া, এটা বুঝবো কিভাবে? দ্যাট মিনস আমি বোঝাইতে চাচ্ছি, ধরেন বর্তমান সময় পপুলার কিছু একটা জিনিসের নাম বলেন তো, যেটা ডিজিটাল মার্কেটিং এ চরম পপুলার কিছু একটা জিনিসের নাম বলেন। এনিওয়ান ক্যান সে? আচ্ছা, আমি একটু আপনাদের সামনে শেয়ার করি। এআই একটা চরম একটা জিনিস, ঠিক আছে? এআই হচ্ছে আমাদের বর্তমান সময় ট্রেন্ডিং একটা জিনিস। তাহলে এই ডিজিটাল যুগে আপনি যদি কোনো ট্রেন্ডিং জিনিস খুঁজতে চান, কোনটা ভালো ট্রেন্ডিং এ আছে, অর্থাৎ ইউটিউবে যে আমি ভিডিও বানাবো কোন ভিডিও দিলে মানুষ খাবে ভালো, এটা বুঝবো কিভাবে? হোয়াট ইজ দ্য নিশ আই সিলেক্ট, আমি কিভাবে নিশ সিলেক্ট করব, তাই না? এটা বুঝতে হবে না আপনাকে, যে আপনি ইউটিউবিংটা করবেন, বাট আপনার ইউটিউবের ভিডিও, কালকে যে ভিডিওটা আপলোড দিবেন সেটা কোন টপিকের উপরে যদি আপলোড দেন তাহলে আপনার ভিডিওটা ভালো পরিমাণ র্যাঙ্ক করবে, এটা আপনাকে বুঝতে হবে। যে কোন টপিকের উপরে যদি আমরা ভিডিওটা আপলোড দিই সেক্ষেত্রে আমার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে। সো এইটা কিভাবে বুঝবো আমরা, ঠিক আছে? এটা একটু আমরা দেখার ট্রাই করি। সো গুগল ট্রেন্ড, আই আই মিনিং দ্যাটস এনিওয়ান ক্যান নো দ্যাট। আমার বিশ্বাস আপনারা সবাই এটা জানেন যে গুগল ট্রেন্ডের সাথে কে নাম শুনি নাই, তাই না? তো চলেন আমরা এইখান থেকে কিভাবে এটা একটু বাছার করা যায়, লেটস সি। তো আমরা একটু দেখি, তো আমরা একটু সার্চ দিই গুগল ট্রেন্ড, এই যে দেখেন সার্চে চলে আসছে গুগল ট্রেন্ড। সো আমি এই জায়গাতে যাবো, যাওয়ার পরে দেখেন যে কোনটা মানুষ খায় বেশি এটা আপনাকে বলে দিবে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড ইজ আ প্ল্যাটফর্ম দ্যাটস ক্যান হেল্প টু
ফাইন্ড দ্য কিওয়ার্ড দ্যাটস ইনফ্লুয়েন্স আওয়ার অডিয়েন্স, ঠিক আছে, যেটা আপনাকে কিওয়ার্ড বাছাই করতে সাহায্য করবে যে অডিয়েন্সের ইনফ্লুয়েন্স কোন জায়গাতে আছে। তো আমরা এই জায়গাতে এসে জাস্ট একটু লিখবো, ধরেন আপনি লিখলেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, আমরা এটা দিয়ে একটু সার্চ করি। ওকে, তো আমরা একটা দিয়ে সার্চ করছি, অলরেডি সার্চ করছি। তো সে আমাদেরকে, আচ্ছা এই জায়গাতে দেখেন আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে, নাইলে এতক্ষণ চলে আসার কথা। তো আমরা এই জায়গাতে আরেকটা সার্চ টার্ম নিয়ে আসি। এই যে ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে আসলাম। আর এর পাশে আমরা আরেকটা দিই, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এর পাশে আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এটা দুইটা সার্চ টার্ম। উই ক্যান সি দিস ইজ দ্য কালার ব্লু, দিস ইজ দ্য কালার রেড। আমরা আশা করছি দেখতে পাচ্ছি। দেখেন এইখানে দেখেন যে কোন মাসে কয়টা সার্চ হয়েছে, এখানে আপনাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে। উই সি, আমরা আশা করছি দেখতে পাচ্ছি এটা। তো দেখেন এই যে গুগল লাস্ট কতদিন ধরে ভালো কাজ করতেছে, দেখেন এই যে গুগলের দেখেন সার্চ র্যাঙ্ক, আর ফেসবুকের এই যে এখান থেকে কালার দেখেন, এই যে ফেসবুকেরটা কি রেড কালার না, গুগলেরটা কি, গুগলেরটা কি আপনার হচ্ছে নীল টাইপের একটা কালার ধরলাম। এটা আমি একটু কালার ব্লাইন্ড আছি, ঠিক আছে, তো আপনারা মনে কিছু নিয়েন না। তো কোন মাসে দেখেন কত সার্চ হয়েছে, এই যে আপনি দেখেন অক্টোবরের 5 তারিখে, একটু খেয়াল করেন ভাই, একটু মনোযোগ দেন এই বিষয়টা। অক্টোবরের 5 তারিখে, অর্থাৎ সরি 21শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল মার্কেটিং লেখে গুগলে মানুষ সার্চ করছে 7 জন, আর ফেসবুক মার্কেটিং লেখে সার্চ করছে হচ্ছে 10 জন। তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার হইলেন যে কোনটার ডিমান্ড বেশি। একটা তো ধারণা পাইলেন নাকি যে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড বেশি। তাহলে আপনার ভিডিওটা কোন টপিকে করতে হবে? অফকোর্স আমরা যে ভিডিওটা করবো সেটা ডিজিটাল মার্কেটিং এর, কারণ ডিমান্ড বেশি। এখন একটা কোশ্চিন আছে, আপনার যে শুধু ডিমান্ড বেশি হইলে কি বেটার? এখন আপনি এই কিওয়ার্ড দ্বারা দেখা যাচ্ছে সার্চে র্যাঙ্কে নিয়ে আসতে পারছেন না। দ্যাট মিন্স আমি কি বুঝাচ্ছি, একটা ছোট্ট উদাহরণ শুনেন আপনারা। ধরেন আপনি একটা মার্কেটে গেছেন, সেই মার্কেটে সবজি বিক্রি করতে গেছেন, সবজি বিক্রি করতে, আপনি সবজি উৎপাদন করেন বা মাছ উৎপাদন করেন। ধরে নেন আপনি মাছ চাষি, আমার বাবা মাছ চাষ করে, তো মৎস্য চাষি, আপনি হচ্ছে মাছ চাষ করেন। তো আপনি চাচ্ছেন যে এই মাছটা বাজারে নিয়ে যা বিক্রি করতে। এখন আপনি জানেন আপনার কাছে দুইটা অপশন, একটা অপশন হচ্ছে আপনার কাছে গ্রামের বাজার আছে, আর একটা অপশন হচ্ছে শহরের বাজার আছে। এখন আপনি ভালো করেই জানেন যে গ্রামের বাজারে নিয়ে গেলে আপনার মাছটা হচ্ছে লোক সংখ্যা অনেক কম হবে। ভালো করে বুঝেন, লোক সংখ্যা অনেক কম হবে, অল্প লোক, মাত্র 10-15 জন আপনার মাছটা কিনতে পারে, কারণ আপনার মাছটা সাইজ অনেক বড়। বাট শহরে যদি নিয়ে যান, আপনার মাছটা অনেক ব্যক্তি চাহিদা করবে, অনেক ব্যক্তি কেনার জন্য চাহিদা করবে, কারণ শহরের মানুষের আমরা জানি যে তারা টাকা পয়সা ওয়ালা হয়। তাহলে আপনি মাছটা কোথায় নিয়ে যাবেন? কেউ একজন অ্যান্সার করেন, মাছটা কোথায় নিয়ে যাব আমরা? তাহলে মাছটা কোথায় নিয়ে যাইতে পারি আমরা? আপনারা কি বুঝতে পারছেন মাছটা কোথায় সেল করে? আমার কি মিটিং আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, সিটি বলছেন ঢাকাতে নিয়ে যাব। আচ্ছা, আমরা যে ঢাকাতে নিয়ে যাব এটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার, ঠিক আছে। কারণটা কি, আমাদেরকে আরো একটা ডিফাইন করতে হবে যে আমি যদি সেম মাছটা যদি শহর গ্রামে বিক্রি করি, বাট গ্রামে তো শ্রোতা মাত্র 8 জন, বাট এই 8 জনে কিন্তু কোনোদিনই বড় মাছ দেখতে পায় না, এদের ক্ষুধা একটা থাকেই বড় মাছ কিনার, বাট এই 8 জন কোনোদিনই বড় মাছ দেখতে পায় না। যদি কন্ডিশনটা এরকম হয়, কোনোদিনই বড় মাছ দেখতে পায় না, তো আপনি যদি নিয়ে যান তারা কিনে নিবে। বাট শহরে যদি আপনি নিয়ে যান, আপনার মাছটা অনেকেই দামাদামি করবে, তার মানে কি আপনি দামটা কম পাবেন শহরে নিয়ে গেলে। বাট আপনি যদি সেম মাছটা গ্রামে বিক্রি করেন, তাহলে অত বড় মাছ যেহেতু গ্রামে কোথাও পাওয়া যায় না, তো গ্রামের মানুষটা শখ করে হলেও সেই মাছটা কিনে নেবে। তো সেক্ষেত্রে আপনি মাছটা কোথায় নিয়ে যাবেন? তাহলে আপনার গ্রামে নিয়ে যাওয়া উচিত, কারণ হচ্ছে গ্রামে মাছটার চাহিদা বেশি, বাট অডিয়েন্স কম। কথাটা বুঝেন, আমি কেন এক্সাম্পল দিচ্ছি, গ্রামে হচ্ছে চাহিদাটা কম, সরি চাহিদা বেশি বাট অডিয়েন্স কম, আর শহরে হচ্ছে আপনার চাহিদা অনেক বেশি বাট চাহিদা অনেক কম বাট অডিয়েন্স অনেক বেশি। তাহলে কি লাভ হইলো? তাহলে অডিয়েন্স দেখলেই শুধু হবে না, ওই অডিয়েন্স কি আপনার জিনিসটা খাবে সেটা দেখতে হবে। সো এইখানে আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা যে ফেসবুক মার্কেটিং নিয়ে গুগলটা নিয়ে ভিডিও করব, তো গুগলের ভিডিওটা কি আমাদের দর্শক খাবে? কারণ গুগল নিয়ে আমাদের চাইতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি ভিডিও করছে, তার ভিডিও বাদ দিয়ে কেন আপনার ভিডিও সে দেখবে? এটা একটা কোশ্চিন না? আপনার মতো একটা ছোট্ট বাচ্চার ভিডিও সে দেখতে চাইবে না প্রথম দিকে।
আপনারে শুরু করার সময় ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করতে হবে। দিস ইজ দ্য প্ল্যান। ওকে, তো আমি আরো একটা জিনিসের সাথে এটা তুলনা করব। এবার আমি এটারে এআই এর সাথে তুলনা করে দেখি এআই এর কি অবস্থা। তো এআই, আমরা জাস্ট এআই লিখলাম। ওকে, দেখেন এইবার এআই এর কালার কি দিছে। এআই এর কালার হচ্ছে হলুদ। দেখেন সার্চ, দেখেন কোথায় গেছে। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন। আপনারা দেখেন, এইবার দেখেন ফেসবুক আর ইউটিউব হারাই গেছে, আর এআই কোথায় উঠছে। দেখেন আপনারা এআই কোথায় উঠছে দেখতে পাইছেন। আপনারা কি একটা গল্প শুনছেন যে রিসেন্টলি গুগলের সিও কে বলতে পারবেন? গুগলের ওনার কারা? ল্যারি পেইজ আর হচ্ছে আরেকজনের নামটা ভুলে গেলাম, কেউ জানা থাকলে বলতে পারেন। তো গুগলের ল্যারি পেইজ আর এরা দুইজন ছিল গুগলের এক্স্যাক্টলি সিও। তো গুগল যখন রিসেন্টলি লঞ্চ করে তখন তো সারা পৃথিবীর সবাই গুগল ছাড়া কিছু বুঝতো না, বুঝতো সবাই সার্চ করতো গুগলে। বাট যখন জিপিটি, আজ থেকে 4 বছর আগে, তখন আপনারা হয়তো বা এআই নামেও শুনেন নাই। তখন পৃথিবীর বুকে একটা এআই তৈরি করছিল, সেটা হচ্ছে ওপেন এআই, এবং প্রথম লঞ্চ করে চ্যাট জিপিটি নামে। তো এই চ্যাট জিপিটি যখন প্রথম আসে, ওপেন এআই এর একটা প্রোডাক্ট, তখন গুগল অলরেডি ডাউন হইতে শুরু করে, মানে মানুষ সবাই এআই কে ইউজ করা শুরু করে, অর্থাৎ চ্যাট জিপিটি কে। তখন তো এত এআই বের হয় নাই, এখন তো এরা নতুন নতুন অনেক এআই বের করছে, যে জিমিনাই, গামা টামা, জেমি, অনেক এআই বের করতেছে। বাট এত এআই তখন জন্ম হয় নাই। আপনি 4 বছরের রিসার্চ এখনই সার্চ করেন, তো তখন হচ্ছে যে আপনার এই যে চ্যাট জিপিটির কারণে তখন গুগল দেখতেছে, গুগল ভয় খেয়ে গেছে যে আমরা তো তাইলে মার্কেট থেকে সরে যাবো, এবং অলরেডি ওদের অবস্থা দেখেন, আপনি এখানে খেয়াল করলে বুঝতে পারবেন ওরা হারাই গেছে শূন্যে। তো এই কারণে তখন হচ্ছে গুগলের সিওরা অবসর নিয়ে নিয়েছিল। গুগলের দুইজন সিও যারা প্রতিষ্ঠা করছিল, ওনারা অরিজিনাল গুগলে, এখন তারা অবসরপ্রাপ্ত। বাট তখন ল্যারি পেজ আর একজনের নামটা আমি ভুলে গেলাম, সার্জে ব্রেইন, হ্যাঁ সার্জে ব্রেইন আর হচ্ছে ল্যারি পেজ, ইনারা দুইজন ছিল গুগলের ওনার। তো ইনারা গুগলটা প্রতিষ্ঠা করেন। তো তখন গুগল মনে করছিল যে আমরা হয়তো আর সাস্টেইন করতে পারবো না, মার্কেটে আমরা টিকে থাকতে পারবো না। তখন গুগল হচ্ছে আপনার তাদের ওনারদেরকে ফোন দেয়, দিয়ে বলে স্যার আমাদের তো অবস্থা খুব খারাপ, আপনারা একটু ব্যাক আসেন। এই গল্পটা আপনি কোথায় পাবেন? এখন কোশ্চেন হচ্ছে ভাই আপনি গল্পটা বলতেছেন, এটা সত্যতা কত পার্সেন্ট? এটা হচ্ছে আপনি রিডিটে সার্চ করবেন। রিডিট হচ্ছে সবচাইতে বড় প্রতিষ্ঠাতা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। সো ওই সময় আপনার হচ্ছে গুগলের ল্যারি পেজ এবং হচ্ছে আপনার সার্জে ব্রেইনকে কল দিয়ে বলা হয় যে আপনারা তাড়াতাড়ি আসেন, ব্যাক করেন, আপনারা নতুন কিছু তৈরি করেন, নতুবা আমাদের হচ্ছে প্রোডাক্টটা চলবে না। তো তখন কিন্তু গুগল একটা কাজ করে, গুগল একটা ট্যালেন্ট জিনিস তৈরি করে, আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে নোটবুক এলএম। হোয়াট ইজ দ্য পাওয়ার? আমার চ্যানেলে দেখবেন এটার একটা ভিডিও আছে। তো নোটবুক এলএম তারা লঞ্চ করে, যেটা একটা পাওয়ারফুল টুল। কেউ যদি নোটবুক এলএম এর ব্যবহার জানেন, পাগল হয়ে যাবেন। অসাধারণ একটা টুল নোটবুক এলএম। যে দেখছেন এইটার ব্যবহার, তারা হচ্ছে অসাধারণ একটা টুল। এটার ফিচার্স গুলো দেখলে পাগল হয়ে যাবেন। কিন্তু তারপরেও আসলে এআই কে তারা টেক্কা দিতে পারে নাই, এবং তাদের অনেক ডলার খরচ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে নোটবুক এলএম বানাইতে, বাট এআই কে টেক্কা দিতে পারেনি। তো এই তো ছোট্ট একটা গল্প ছিল। তো এইভাবে আমরা ট্রেন্ড বের করতে পারি। এখন কোশ্চিন হচ্ছে, দেখেন এখানে আমাদের পিডিএফ এ আরেকটা জিনিস আছে, আমরা কি খেয়াল করছি? দেখেন প্রথমে ছিল গুগল ট্রেন্ড, সেকেন্ডে আছে রিডিট এন্ড লিঙ্কডইন। এখন কোশ্চিন হচ্ছে হোয়াট ইজ দ্য রিডিট? রিডিট কি? রিডিট হচ্ছে একটা অ্যাকাউন্ট। এই রিডিটটা কিরকম দেখেন, এই যে রিডিট হচ্ছে একটা অ্যাকাউন্ট, এই যে রিডিট হচ্ছে একটা অ্যাকাউন্ট। কি বলছে? দ্য হার্ট অফ ইন্টারনেট। বুঝতে পারছেন ভাই? কিছু বুঝলেন এটার কথা? এটার টাইটেলটা শুনে, এটার ট্যাগলাইন দ্য হার্ট অফ দ্য ইন্টারনেট। পৃথিবীর বুকে ভাই, মানে এগুলা অনেক কনসেপচুয়াল বিষয়। আপনার পৃথিবীর বুকে কোনো টপিক ভাইরাল হওয়ার আগে সবার আগে ভাইরাল হয় হচ্ছে সেটা রিডিটে। এখন আপনি রিডিটে ঢুকবেন, ঢুকে দেখবেন কোন টপিকটা ভাইরাল। বিশ্বাস করেন 4 মাস পরে ওইটা ভাইরাল হবে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে। সবার আগে কোনো টপিক ভাইরাল হয় রিডিটে, তারপরে আসে সোশ্যাল মিডিয়াতে। তাইলে আপনি ভাইরাল টপিক কিভাবে বের করবেন? বুঝতে পারছেন কেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা আগেই বুঝে যায় যে কোন টপিকটা ভাইরাল হবে? দিস ইজ দ্য পাওয়ারফুল টুল অফ রিডিট। সো রিডিটের ইউজ যদি আজকে আমি দেখাইতে যাই, আজকের মানে হচ্ছে সেশন অনেক লম্বা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যাব না। আমরা আজকে আমাদের প্রেজেন্টেশনের স্লাইডটা শেষ করি, ঠিক আছে? অলরেডি আমরা প্রায় 26 মিনিট মিটিং করে ফেলেছি। আচ্ছা, তো আমরা ছিলাম কোথায়? তো এই রিডিট এবং লিঙ্কডইন থেকে মানে আমরা, আচ্ছা ভাই এইখানে টপিকটা কি? এটা হচ্ছে আমরা কিভাবে টপিক খুঁজবো এটা কিন্তু শিখতেছি আমরা। তো টপিক খুঁজবো, এক হচ্ছে গুগল ট্রেন্ডের মাধ্যমে, এক হচ্ছে রিডিট লিঙ্কডইনের মাধ্যমে, আর ইউটিউব সাজেশন। দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। দেখেন ইউটিউব সাজেশনের মাধ্যমে আপনি টপিক খুঁজতে পারেন। এই টপিকটা ভাইরাল হবে নেক্সট ডে। ধরেন আমি একটা ভিডিও বানাইছি, আপনাদেরকে দেখাই জাস্ট। ইউটিউবে মানে এখনো বাংলাদেশ থেকে কেউ এডুকেশন নিয়ে ভিডিও তৈরি করতে পারে নাই। এখনো বাংলাদেশ থেকে কারো সাহস হয় নাই যে এডুকেশন নিয়ে ভিডিও তৈরি। বাট আমি লিখে দিচ্ছি
মানে আমাকে কেন বিশ্বাস করবেন, আমাকে কেন বিশ্বাস করবেন যে ভাইয়া আপনার কথাগুলো ট্রু? আমি একটা কথা আজকে লিখে দিচ্ছি, আপনি লিখে নেন যে ভাইয়া এই কথাটা বললো 10 দিন পরে এটা ঘটবে। তো আজকে আপনি ইউটিউবে সার্চ দিবেন, আজকে যে আপনি ইউটিউবে সার্চ দিবেন আর 1 মাস পরে সার্চ দিবেন, যদি এটা ভাইরাল না হয় তাহলে আমাকে বলবেন, আমার কাছে এসে ব্যাক করে বলবেন যে ভাইয়া এটা ভাইরাল হয়নি। তো আপনারা লিখবেন জেনি এআই, জেনি এআই, এই যে দেখেন জেনি এআই বাংলা টিউটোরিয়াল, দেখেন টিইউ। আমি টিউটোরিয়াল লিখার পরেও দেখেন সাজেশন আসতেছে না, মানে এটা কিন্তু অটো, এটা কিন্তু অন্যরকম সাজেশন। আমি দেখেন টিউটোরিয়াল লিখে ফেলতেছি তারপরেও সাজেশনে আসতেছে না, কথা মনে হয় বুঝাইতে পারতেছি না আমি, তাই না? এই যে টিউটোরিয়াল এত বড় লিখার পরে এটা সাজেশনে আসছে যে জেনি এআই বাংলা টিউটোরিয়াল। দেখেন আমি এটাতে সার্চ দিই, দেখেন এইটা নিয়ে বাংলাদেশ থেকে, এই যে এটা কিন্তু স্পন্সর্ড, এটা কিন্তু না, বাংলাদেশ থেকে প্রথম ভিডিও একজনারই আছে, সেটা হচ্ছে আমারই 2টা ভিডিও, আমার উপরে আর কারো ভিডিও কেউ করতে পারে না এই জেনি এআই নিয়ে, এবং বাংলাদেশ থেকে আর কারো সাহস হয় না এটা নিয়ে ভিডিও করার। বাট ওনারা জানেই না যে এই টপিকটা ভাইরাল হবে। এখন দেখেন এই টপিকটা ভাইরাল হবে কিভাবে বুঝবো আমরা? এই যে টিউটোরিয়াল কথাটা আজ থেকে কয়েকদিন পরে আপনি জেনিআই লিখা মাত্র দেখবেন যে আপনার সাজেশনে বাংলা টিউটোরিয়াল কথা চলে আসে, অটোমেটিক্যালি চলে আসবে। আপনি লিখে রাখেন, আপনি এখন ইউটিউবে সার্চ দেন জেনিআই বাংলা টিউটোরিয়াল কথাটা আসতেছে না, কেমন আসতেছে না আমি একটু দেখাই। ধরেন আপনি এইখানে লিখলেন যে কি বলবো, FREE ফ্রিল্যান্সিং, দেখেন তো ফ্রিল্যান্সিং লেখা মাত্র ফ্রিল্যান্সিং কোর্স আসতেছে, ফ্রিল্যান্সিং কি আসতেছে। তো এগুলো হচ্ছে সাজেশন। তো আজ থেকে 1 মাস পরে লিখে রাখেন জেনি এআই জেনি এআই বাংলা টিউটোরিয়াল, এটা সাজেশনে আসবে, এটা লিখে রাখেন। আপনি যদি এইভাবে কন্টেন্ট বানাইতে পারেন ভাই, কেন ভাইরাল হবে না? আপনার কন্টেন্ট তো মনিটাইজেশন আসবে। আমার কথা বুঝাইতে পারতেছি না আমি কি ক্লিয়ার করছি আপনাদেরকে? বুঝতে পারছেন যে কিভাবে টপিক সিলেকশন করব? 3টা বিষয়, এক হচ্ছে গুগল ট্রেন্ড, 2 হচ্ছে লিঙ্কডইন ইউজ করব, এক হচ্ছে গুগল ট্রেন্ড, 2 হচ্ছে রিডিট ইউজ করব, রিডিট.com, আর 3 নম্বর হচ্ছে আমরা ইউজ করব এই গুগল সার্চ। বুঝাইতে পারছি? ওকে, তো নেক্সটে আমরা আগাই একটু। তো এইখানে ওটাই লেখা আছে যে এআই ফ্রিল্যান্সিং এর চাহিদা, লিঙ্কডইন লিড জেনারেশন, বিটুবি, মানে এগুলো কেন বৃদ্ধি পাচ্ছে? আমাদের কয়টা প্রজেক্ট শেষ হয়েছে। তারপরে দেখেন এসইওর জন্য আমরা কি ইউজ করব, এসইও। এখন পাওয়ার আরেকটা কথা বলি, আরেকটা কথা, এসইও কি জিনিস এটা অনেকে জানেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা সবাই জানে, এটা বলে লাভ নাই। এসইও এক্স্যাক্টলি কি, আপনি ডু ইউ নো দিস? যেমন কুরবানি মানে স্যাক্রিফাইস, এটা জানে লাভ নাই আপনার। আপনাকে জানতে হবে কুরবানি মানে কোনো একটা পশু জবাই করা, সেটাকে আল্লাহর উদ্দেশ্য, এটা অরিজিনাল অর্থ। বাট কুরবানি মানে স্যাক্রিফাইস, এটা সবাই জানে, এটা জানে লাভ নাই আপনার। তা আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি এসইওর অর্থ বুঝেন। এসইও মানে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা না। এসইওর এক্সাক্ট অর্থ হচ্ছে আপনাকে, মানুষকে ভিড়ের মধ্যে থেকে আপনাকে সামনে নিয়ে আসা। বুঝাইতে পারিনি না? আপনি একটা মিছিলের মধ্যে আছেন, মিছিলের মধ্যে ভিড়ের মধ্যে থেকে আপনাকে মানুষ টার্গেটিং লাইট করে এইভাবে টার্গেটিং মাইরে দেখা, আপনাকেই কেবলমাত্র চিনবে। 100 জন লোকের মধ্যে আপনার দিকে আঙ্গুল তুলে তাকাবে। দিস ইজ দ্য নেম অফ এসইও। এইটা হচ্ছে এসইওর পাওয়ার। তো এসইও যদি আমরা হচ্ছে এসইও নিয়ে আমরা যদি কাজ করতে পারি আমাদের ইউটিউব ভিডিওগুলোতে, তাইলে হচ্ছে যে আরেকটা রেজাল্ট পাবো আমরা। আমরা তো টপিক সিলেকশন করলাম ফার্স্টে, এরপরে আমরা নেক্সটে কাজ করবো এসইও নিয়ে, তাইলে আমাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি র্যাঙ্কে আসবে। এসইও কিভাবে করতে হয় ভাইয়া, এটা একটা হিউজ বড় টপিক। তবে আমরা কিছু টুলের আমি নাম করেছি, কিন্তু এই মুহূর্তে দেখাবো কিনা সেটাই ভাবতেছি। কারণ আসলে আমি প্রায় 3-4 ঘন্টা ধরে কথা বলতেছি, আমার গলা বসে গেছে অলরেডি। তা আমি যে কথা বলবো, আচ্ছা আমি একটু দেখাই। আমি আপনাদের আগেও ক্লাস রেকর্ড করছিলাম, তো এটা একটু দেখাই তারপরও আমি, যে আপনারা এই যে এটা শেষ করলাম না, আমরা কোথায় ছিলাম, প্রেজেন্টেশনটা কই? আচ্ছা এই তো। এই যে এসইওর জন্য ভিডিও আইকিউ নামে একটা টুল আছে, টিউব বডি নামে একটা টুল আছে, আর গ্র্যাভিটি রাইটার, দিস ইজ দ্য পাওয়ারফুল টুল। এই 3টা টুল যদি আপনি ইউজ করেন ভাই, কোশ্চিন হচ্ছে গ্র্যাভিটি রাইটার কি করে, টিউব বডি কি করে, আর ভিডিও আইকিউ কি করে। 3টে আপনাদেরকে আমি সংক্ষেপে বলি। টিউব বডি হচ্ছে টাইটেল চুজ করে দিবে, টাইটেল এবং কিওয়ার্ড। কিওয়ার্ড কি ভাইয়া? কিওয়ার্ড হচ্ছে আমরা যেটাতে সার্চ দিই, মানে আপনি ওই যে সার্চ দিলেন না জেনি এআই বাংলা টিউটোরিয়াল বাংলা লিখে, ঠিক সেম ভাবে আপনি যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, সেই কিওয়ার্ডে হচ্ছে সেই কিওয়ার্ডের কম্পিটিশন কিরকম এবং হচ্ছে সার্চ ভ্যালু কিরকম, এগুলো আজকে দেখানোর মতো সময় এত নাই, আর আপনাদেরও ধৈর্য ধরবে না, মাথার উপর দিয়ে যাবে এত কিছু যদি আমি এক ক্লাসে বুঝাই, তো মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা আমি এইবার আপনাদের একটু পরিচয় পর্ব নিব, এতক্ষণ বকবক করলাম। আমার সিস্টেম